তোমরা সরো কিতে হইছিল কালকে রাত্রে আমরা আগইয়া বার হয়েছি বারইয়া দেখা যায় যে দুইটা চুর আমরা এই পাশের বাড়ির দোকানের তালা কাটতেছে আমার ঘরের দরজা খুলি তারা বাড়িতে গেছে গিয়া দরজা কাটে এর মাঝে আমার নাতি সম্পর্ক একটা লাগে হে বার হয়েছে বারে ফেচ্চা পড়তো বারইয়া দেখে খাটে হে কইছে মামা তুমি এত রাত্রে এখানে ইয়ে করো দোকান এখানে খুলিয়া তুমি অত রাত্রে তোমরা ব্যবসা এখানে ও কথা হইতে চুপে 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 এদিকে আইছে আইয়া এদিকে গিয়ে দৌড় মারতো ও হে চিৎকার দিছে যে চুর আইছে ও চুর আইছে কইতে ফাড়া সব জাফিয়া বার হয়েছে এখানে বিএসএফ আসলো না এরপরে আমরা চিৎকার শুনিয়া বিএসএফ আইতেছে আচ্ছা বিএসএফ হল আইসে পরে সব লক্ষ্য সংখ্যা জমিয়া তারা হওয়াইতেছে তারা হে দেখিখানে গিয়া তারা এমনি টস মারতেছে আমরা বাঙালির বাড়িতে মারিয়া তারা বকাবো বাদ্য আরম্ভ লাগাইছে চুরে এটা কি বাংলাদেশের চুর বাংলাদেশের চুর আমরা ইন্ডিয়ার লোক না তারা খুব বকা বাদ্য করে আমরা এই লোকগুলারে বুঝছেন নি আগে খুলছে এই ইটা খুলিয়া মনে গেছে আপনার ঘর থেকে কিছু নিতে পারছেন না কিটা আছে এই ঘর ছাগল আসলো এটা কোন জায়গা এটা বৌলা বাসা শিলখানা আপনার নামটা স্বপ্না শীত তো আগে কি এরকম চুরি হয়েছে নি আপনার ঘরে টরে আগে বহু আগে এটা হয়েছে অনেকবার ওবার লইয়া তারা 4 বার এইদিকে তার খাটতেছে আমরা বিএসএফ অবজেকশন দিছি কইছি যে বিএসএফ টাকা সত্ত্বে এখানে তার খাটলো তারা পাত্তা দিছে না তখন মধ্যস্থলে খাটে এই বাড়ির 5টা গরু তারাই লইয়া এই আমার এদিকে তারা যাইতেছে ইকানোর মাঝে একটা বাঁশ বান্ধা আসলো বাঁশের মাঝে তারা গাছের ছোঁয়া নিয়ে আগলা দিছে ওপেন আমার ওই দেখেন লাইটিটা জ্বলে রাত্রেবেলা এটা আমি বন্ধ করি না ও এমনি দেখা যায় দিন মই আলো এই জায়গাতে তারা এইরকমের চুরি কয়টা ছাগল আছে গরু আমার গরু 3টা ছাগল আছে গরু টরু তো নাই না আমার গরু নাই মিথ্যা কথা নাই গরু খালি এই বাড়ি আচ্ছা আর খেজুর গরু নেই আর সকলের ছাগল আর মুরগি সকলের বাড়ি আমার 3টা ছাগল আছে মিথ্যা কথা কইতাম না কিন্তু আমার ছাগলটিও তারা খাই নিল না যদি আমরা না উঠতে আর হে না দেখতো পুরা ভাড়াও আতাইল না এই বাড়ির বাইক তাকে বাড়ে এই বাড়ির বাইক হল তাকে বাড়ে সকলের বাড়ির বাইক আছে বুঝছে বাইকটি বাড়ে থাকে রাত আইসে তারা বুলাইন মারে আমারও মাইয়াটার তাই ব্রেইনও একটু ঘুষিটা তাই কইতেছে এই ফুলা ভান্টি তোমরা এখানে ওখানে তোমরা এখান থাকিটা ওইতেও কিতা কইতাম বাবা তারা মুখর যা ভাষাগুলা এটা মানে ভাষা প্রকাশ্য হয় না আমরা মুখে এরপরে আমি বার হয়েছি বাড়ি কইছি এই তোমরা কিতারে অশ্লীল ভাষা তোমরা গালিগালাজ করো মানুষ তোমরা খেনে গাইলা উঠিয়ারে হইতে তারা টানিয়া নিয়ে টুনটুন দিলে এটা তারা কইছে এরপরে দেখা যায় বিকালবেলা ও আমার পাশের বাড়ির আমার নাতিন লাগে তাই মাথার তারা এতখান বোটার থাকি তাই মাথার মধ্যে গুলাই মারছে এর বাদে বউটা বার হয়েছে বাড়ি হয়েছে তোমরা ইটা খানা করলে আরো উঠতে তারা গালাগালি করছে এই লোকগুলা কিন্তু এই বাড়ি তারা কিন্তু শিকার আইতেছে না আর 2টা ফুলা বাবা তোমার মতন আরটি ও তার লাগান একটা ও হুগুল্লা খান একটা হুগুল্লা খান 4টা ফুলা বাংলাদেশে এই 4টা এক সময় নেই এই বউটিও এটা মুখে দিয়ে মানে প্রকাশ্য হইবে না কই আমরা ঘর তাকে টানিয়ে নিয়ে আমি কইছিলাম ও ঘর তাকে টানিয়ে নিয়ে বেটি টুম দিলে বেশি মাতামাতি হয়েছে কি হয়েছিল কালকে রাত্রে অনুমানিক ওই সময়ে হঠাৎ করে আমার পাশের বাড়ির একটা ছেলে সে রাত্রেবেলা ওই একটা ঘর থাকে আইতে দেরি করে বাইরে সারিয়ে এসে বাইরে এই বিন্দুলে যাওয়ার চেষ্টা করছি ওই সময় দেখে যেন আমার দোকানের সামনে লুটে আমার তো বাড়ির সঙ্গেই দোকান তো মাঝে মধ্যে ওই অনেক কিছু কাজের লাগে কিংবা অনেক জিনিসের লাগে আমার দোকান খুলি এ দেখে ওই ভাবছে সে আমি বলে আমার ছেলেদের লিগা দোকান কোনো জিনিস আনতে গেছে ওই সময় সে মামা করে ডাকছে মামা কী হলো তখন আমরা বল না যেহেতু সারা দিছি না এবারে আমার ছেলের নাম ধরে ডাকছে বিক্রম হেই কী কামড় তখন এই চুল চুল আসলো এক দুরিয়া বাংলাদেশের দিকে আপনার কিসের দোকান মুদির দোকান আপনার নাম কি মৃন্ময় গান্ধী মৃন্ময় গান্ধী কোন এলাকা এটা এটা বোলাবাসে 1 নম্বর আচ্ছা তো এর আগেও কি এরকম নিছে হ্যাঁ
এটা প্রতি এরকম মৌসুমে একবার হয়। এরকম মৌসুম একবার হ্যাঁ, প্রতি বছর? প্রতি বছর। আর গত বছর হয়েছে, হওয়ার পরে ওই বাড়ি থেকে 5টা গরু নিয়ে গেছে ওই বছর করে। এবারেও এই মৌসুমে ওই রকম দিদি আবার আইছে। তার সাথে কি কোনো অস্ত্র টস্ত্র কিছু আছে? হ্যাঁ, তাকে অস্ত্রটা তারা আইছে এখানে আমার দোকানগুলোর সঙ্গে একটা তারা কি ইন্ডিয়ান নাকি বাংলা? বাংলা। এখানে আইয়া আমার দোকানের সামনে তারা এই সারিয়া দোকান, আমার দোকানগুলোর কাছে একটা ছাগল, আমার গাড়ির ঘর আছে, গাড়ি তো বর্তমানে নাই, তো ওইটা মানে 2টা ছাগল রাখছে। ওই ঘরের যে দুধটা খাটছে, খাটের কাছে এগুলো ছাগল আছে। কি কইবেন এখন বা আমার প্রশ্ন হলো কিতাব কইটা দেখেন, এদিকে আমাদের ক্যাম্প নিকট। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যাম্পের কিছু গাফিলতি আছে, কারণ তাদের স্টাফরা শর্ট, তারা ঠিকমতো স্টাফ দিতে পারে না, যার জন্য এরকম ঘটনা ঘটে। স্টাফ বাড়াইতে হবে। আমরা অনেকবার তাদের কাছে প্রপোজাল দিচ্ছি, আপনারা স্টাফ বাড়ান। আপনারা স্টাফ যদি না বাড়ান, আপনারা কোনো সব থানারা আশ্রয় নেন, থানার সঙ্গে যোগাযোগ করে টিএসএল আশ্রয় নেন। টিএসএল পারেন না আপনারা, আমাদের গ্রামের যারা বস্তির যারা লোকজন আছে তাদের সাহায্য নেন। আমরা সর্বদিকে আপনারা সাহায্য করতে ইচ্ছুক। হ্যাঁ, যার জন্য তারা এটার কোনো স্টেপ নেয় না। হ্যাঁ, আর বছর বছর এরকম হয়, আমরা হয়ে রাখতে পারি। সম্পর্কে আমরা যাই, তাদের যায়, বুঝলেন না। অন্য কালকে আমি প্রমাণ হইলাম যে আমার পেছনের যত গাছগাছালি যা আছে, বাস্তার যা আছে, বিএসএফ খাটিয়ে সমান করে, কারণ তারা সিসি ক্যামেরা লাগাইছে। সিসির ডিস্টার্ব হয়ে গিয়া তারা বাস কাটছে, আমিও আর কিচ্ছু পাচ্ছি না, ঠিক আছে। আর আমরা লাগে তো করতেছে খাটিয়ে। কালকে রাতে প্রমাণ হইলাম যে এই সিসি কোনো কাজের না, এটা সুদ এখানে লেগে সিসিটা বলছে। হ্যাঁ, কারণ কালকে আমি সঙ্গে সঙ্গে তারা আমি জিজ্ঞেস করছি যে আপনারা ফুটেজ ইয়ে করেন, ক্যামেরা ফুটেজ ইয়ে করেন, তুলেন, দেখলাম আমরা। হ্যাঁ, ঠিক আছে, আমরা করলাম, কালকে করুন। কালকে আজকে সকালে তারা বার্তা দিল, তারা মানুষের মুখ দেখছে, চেহারা দেখছে না। হ্যাঁ, শুধু 2টা ফাও দেখছে, আর তাহলে এই সিসি ক্যামেরা লাগানোর যুক্তি নাকি? আমার এই লুস্কানের মানে নাকি? হ্যাঁ, তাদের প্রচন্ড পরিমাণে বিএসএফের গাফিলতির কারণে আমাদের এই সর্বরাষ্ট্র হওয়ার চেষ্টা হয়। বর্ডার সিকিউরিটি হয়। আপনার বাড়িতে কি এরকম আর কোনো হয়েছে? আমার বাড়ি হলো বর্তমান ইয়েতে হয়েছে না, তবে এর আগে তো প্রায়, আগে তো বাংলাদেশের বেড়াটা আসলো না, প্রায়ই এরকম হইতো। আমার বাড়ি না, শুধু আছে, কেউ যে চুলের হাত থেকে রিয়াই হয়েছে এমন বাড়ি নাই আমার বগুড়া। এবং বগুড়ার সাথে শুরু হতো না, টাউনের মানুষও, টাউনের যত দোকান আছে, বাড়িঘর আছে, এরাও কোনো শান্তি পেয়েছে না। অকল আমরা অনেকটা নিরাপদ আছি, এটা ঠিক, টাকাটা অনেক, কিন্তু প্রতি মরশুমে কিন্তু এরকম একবার হয়। হ্যাঁ, যার জন্য আমরা খুব চিন্তিত। বিএসএফের কাছে আমাদের অনুরোধ, আমি সকালবেলা বিএসএফের কথা করছি, অনুরোধ করছি যে আপনারা স্টাফ বাড়ান। হ্যাঁ, স্টাফ বাড়ান, এবং আপনারা পারেন না নেন, আশ্রয় নেন, কেসারের আশ্রয় নেন, আমাদের পাবলিকের, আমরা আপনারা সাহায্য করি। ঠিক আছে।